নমস্কার বন্ধুরা, স্বপ্না রান্না উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হলো ফুলকপির পকোড়া। ফুলকপি এইভাবে টুকরো করে নিয়েছি। ফুলকপির বুটাগুলো এইভাবে কেটে নিচ্ছি। তারপর ভাপ দিয়ে নেব। ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভাপে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। পকোড়ার জন্য ময়দা দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এইভাবে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ এদিকে ময়দার ব্যাটারও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি সবজি মশলা, ডিমের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ফুলকপিগুলো ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। পকোড়ার জন্য সব উপকরণ রেডি। এখন বানিয়ে নেব পকোড়াগুলি। পকোড়া ভাজার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলি ভেজে নেব। প্রথমে ময়দার ব্যাটারে ফুলকপিগুলো ডুবিয়ে নিচ্ছি। ডিমের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আবার ময়দার ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। এইভাবে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে ফুলকপির পকোড়াগুলো ভাজতে হবে, না হলে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হবে না। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পকোড়াগুলো গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার চায়ের সঙ্গেও খেতে পারেন।